আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের যে ক্লাসটি আমরা নিব সেটি হচ্ছে ত্রিকোণমিতির উপর নবম দশম শ্রেণীর নবম অধ্যায় 9.1। ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম 18 পর্যন্ত। আজকে ক্লাস হচ্ছে যে অনুশীলনী প্রশ্ন নম্বর 19 এবং 20। যদি তোমরা এই 19 এবং 20 নম্বর প্রশ্ন আজকের এই ক্লাসটি করো তাহলে আর তোমাদের এই দুইটি ম্যাথের আর কোনো প্রবলেম থাকবে না। তো দেখি আমাদের হচ্ছে 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্ন হচ্ছে √1 মাইনাস sin a ডিভাইডেড বাই 1 প্লাস sin a ইকুয়াল টু আমাদের প্রমাণ করতে বলছে sec a মাইনাস tan a। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রশ্নটি ছিল √1 মাইনাস sin a ডিভাইডেড বাই 1 প্লাস sin a ইকুয়াল টু sec a মাইনাস হলো tan a। তো আমরা প্রথম প্রশ্নটি যেটি আমরা উঠাচ্ছি লেফট হ্যান্ড সাইড, 1 মাইনাস sin a ডিভাইডেড বাই 1 প্লাস sin a। আমরা জানি একটি ভগ্নাংশের কাছে সবথেকে যেটি একটা ভগ্নাংশের জন্য সবথেকে অপমানকর একটা বিষয় হচ্ছে সেটি হচ্ছে নিচের রুট রাখা যাবে না। এই রুটটা সে নিতে পারে না, এই রুটটাকে বিদায় করতে হবে। আর এই রুটটা তো আর এমনি এমনি বিদায় যাবে না। যদি এটা সমীকরণ থাকতো তাহলে আমরা উভয় পক্ষকে বর্গ করতাম, বর্গ করলে রুট চলে যেত। কিন্তু এটি সমীকরণ না, এটি হলো ভগ্নাংশ, লব এবং হর। তো এখান থেকে আমি ইচ্ছা করে মানে বর্গ করতে পারবো না। তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? তো আমাদের যে ভগ্নাংশ, এই ভগ্নাংশের যে লবে যা আছে হরে কিন্তু তার বিপরীত, লবে আছে মাইনাস আর হরে আছে প্লাস। তো এর বিপরীত চিহ্ন দ্বারা আমরা লবকেও গুণ করব, হরকেও গুণ করব। তাহলে লবকে এবং হরকে যদি আমরা গুণ করি তাহলে আসবে হলো 1 মাইনাস sin a ইন্টু 1 মাইনাস sin a ডিভাইডেড বাই 1 প্লাস sin a ইন্টু 1 মাইনাস sin a। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা হরে যেটা ছিল 1 প্লাস sin a ছিল, তাহলে এই 1 প্লাস sin a ছিল, এটাকে আমরা কি করলাম, এর বিপরীত চিহ্ন হলো মাইনাস। তো মাইনাস দ্বারা আমরা লবকেও গুণ করেছি, আমরা হরকেও গুণ করেছি। তারপরে আমরা দেখতে পাচ্ছি লবে একই রকম দুইটা পরস্পর গুণ অবস্থায় আছে, তাহলে একটির উপর স্কোয়ার হবে। তাহলে 1 মাইনাস sin a তার উপর হলো স্কোয়ার ডিভাইডেড বাই আমরা দেখতে পাচ্ছি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা জানি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সূত্র হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো 1 এর উপর স্কোয়ার করলাম না, কারণ 1 এর উপর যদি আমি স্কোয়ার করি তাহলে ঘুরে 1ই হবে, আর সাইনের উপর স্কোয়ার। আমরা আরো জানি যে √1 মাইনাস হলো sin a তার উপর হলো স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস sin স্কোয়ার সমান সূত্র হলো cos স্কোয়ার। এবার আমরা দেখতে পাচ্ছি উপরে লবের উপরেও স্কোয়ার আছে, তার উপর রুট আছে, মানে এই রুটটি লবের উপরেও আছে, হরের উপরেও আছে। তাহলে স্কোয়ারের সময় রুট কেটে যায়, থাকে হলো 1 মাইনাস sin a। আবার নিচে হরে আছে হলো cos স্কোয়ার, তাহলে স্কোয়ার এবং তার উপর রুট, তাহলে স্কোয়ার আর রুট কেটে যায়, শুধু থাকে হলো cos। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 মাইনাস sin a ডিভাইডেড বাই cos a। তো 1 মাইনাস sin a ডিভাইডেড বাই cos a, আমরা হচ্ছে যে এখানে একটা কাজ করব আমরা স্যার, যে এখানে উপরে লবে আছে দুইটি পদ, হরে আছে একটি পদ। তাহলে আমরা এই পদটাকে আমরা সেপারেট করে দিব, অর্থাৎ 1 এর নিচেও আমরা নিব হলো cos, মধ্যখানে মাইনাস আছে মাইনাস নিলাম, আবার হলো আমরা sin এর নিচেও নিব হলো cos। আমরা জানি 1 ডিভাইডেড বাই cos সমান হলো sec মাইনাস sin থিটা ডিভাইডেড বাই cos থিটা ইকুয়াল টু tan থিটা। তো ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি
যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড, আমরা লেফট হ্যান্ড সাইডটাকে কাজ করে আমরা রাইট হ্যান্ড সাইডের সমান আমরা পেয়ে গেছি। তাহলে আমরা লিখে ফেলবো ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা এটা লিখে ফেলবো যে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, যেহেতু প্রমাণ করতে বলছে এই জন্য আমরা লিখলাম PROVED প্রুভড। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই জাতীয় যতগুলো আমাদের প্রশ্ন থাকুক না কেন যেন আমরা করতে পারি। এর একবারে হুবহু একই রকম আরেকটা প্রশ্ন আছে, সেটি হলো 20 নম্বরে। তো আমরা এই 20 নম্বর প্রশ্নটি করি। 20 নম্বর প্রশ্নটি হচ্ছে sec a, আমাদের প্রশ্নটি আছে হলো 20 নম্বর, sec a plus 1 divided by sec a minus 1 ইকুয়াল টু, আমাদের এখানে যেটা প্রমাণ করতে বলছে সেটা হচ্ছে cot a প্লাস cosec a। তাহলে এখান থেকে আমরা করব লেফট হ্যান্ড সাইড। sec a plus 1 divided by sec a minus 1। অনুরূপভাবে যেভাবে আমরা 19 নম্বর করলাম, অনুরূপভাবে 20 নম্বর আমাদের হরে আমাদের যে রুট আছে এই রুটটাকে রাখা যাবে না। তাহলে রুটটাকে বিদায় যদি আমি করতে চাই তাহলে এর বিপরীত চিহ্ন দ্বারা লবকেও গুণ করব, হরকেও গুণ করব। তাহলে এর বিপরীত চিহ্ন কি? মাইনাসের বিপরীত চিহ্ন আমরা জানি হলো প্লাস। তাহলে প্লাস দ্বারা যদি আমি লবকেও গুণ করি, হরকেও গুণ করি, তাহলে উপরে তো প্লাসের আছে, তাহলে প্লাসের সাথে প্লাসেরটা যদি আমি গুণ করি তাহলে হবে স্কয়ার। আর নিচে আসবে sec a প্লাস হলো 1 ইন্টু sec a মাইনাস 1। আমি আবার বলতেছি যে নিচে আমি নিয়েছি হলো sec a প্লাস 1, উপরে আছে হলো sec a প্লাস 1 তার উপর স্কয়ার, কারণ উপরে একটা ছিল, তাহলে নিচেও গুণ দিয়েছি উপরেও গুণ দিয়েছি। তাহলে স্কয়ারের সময় রুট উপর থেকে কেটে যায়, বা আমরা রুটটা একবারই কাটতে চাচ্ছি। দেখি sec a প্লাস 1 তার উপর হলো স্কয়ার। আমরা জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান সূত্র হলো a স্কয়ার মাইনাস বি স্কয়ার, অর্থাৎ 1 এর উপর স্কয়ার করলে 1 হয়। sec a প্লাস 1 তার উপর হলো স্কয়ার ডিভাইডেড বাই, আমরা জানি sec স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু tan স্কয়ার। স্কয়ারের সময় রুট কেটে যায়, থাকে হলো sec a প্লাস 1, আবার স্কয়ারের সময় রুট কেটে যায়, লব থেকেও রুট কেটে যাবে, হর থেকেও রুট কেটে যাবে, কারণ লব এবং হর উভয়ের কাছে বর্গ আছে। তাহলে সুতরাং আমরা লিখবো হলো tan a। এরপরে আমরা লিখবো, সেপারেট করে দিব, সেকের নিচে আমরা tan নিব, মধ্যখানে প্লাস আছে তাই আমরা প্লাস দিলাম, 1 এর নিচেও আমরা tan নিব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি sec সমান সূত্র হলো 1 ডিভাইডেড বাই cos a ডিভাইডেড বাই tan কে ভাঙলে পাবো আমরা হলো sin a ডিভাইডেড বাই পাবো হলো cos a প্লাস 1 ডিভাইডেড বাই tan সমান আমরা জানি cot a, কারণ tan এবং cot এরা পরস্পর বিপরীত। এবার আমি যদি ভাগটাকে গুণ করতে চাই তাহলে আসবে তলেরটা উপরে চলে যাবে আর উপরেরটা নিচে। প্রথম ভগ্নাংশটি ঠিক থাকবে, দ্বিতীয় ভগ্নাংশের জন্য হরটা লব হবে, অর্থাৎ cos উপরে চলে যাবে এবং লবটা হয়ে যাবে হর, অর্থাৎ sin নিচে চলে আসবে, প্লাস হলো cot a। তাহলে এখানে cos এবং cos যদি কেটে যায় তাহলে থাকে হলো 1 ডিভাইডেড বাই হলো sin প্লাস হলো cot a। তো আমরা জানি এর পরের লাইনটা আমরা এখানে নিব সাইডে। আমরা জানি 1 ডিভাইডেড বাই sin সমান হলো, সমান চিহ্ন দিলাম, আমরা জানি 1 ডিভাইডেড বাই sin মানে cosec a প্লাস cot a। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইডটাকে ভেঙে আমরা পুরোটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে। তাহলে আমরা লিখে ফেলবো ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড PROVED প্রুভড।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একই নিয়মে দুইটি অঙ্ক আমরা করে ফেললাম, 19 নম্বর এবং 20 নম্বর। শুধু এটা না, তোমাদের উদাহরণে এই জাতীয় অঙ্ক আছে এবং কাজেও আছে, সেখান থেকে তোমরা করবে একবারে হুবহু একই নিয়মে। প্রত্যেকটা অঙ্ক তোমরা এই নিয়মে যদি করো, দেখবা যে তোমাদের কাছে অনেক সহজ মনে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমাদের এই ক্লাসটি তোমাদেরকে ভালো লেগে থাকে, অবশ্যই শেয়ার এবং কমেন্ট করে আমাদের সাথে থাকবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।